শোনো, আমার ছেলেকে কিন্তু খেলার ঘুঁটি বানিও না। আমার ছেলে, আমি ওর জন্য সবকিছু করতে পারি। আমি ওনাকে ঘুঁটি বানাইনি চলমান ইনস্টিটিউশন। স্বস্তিক বাবু আমার হাজবেন্ড হন। Go to hell with your husband. Husband, স্বামী। আমি মানি না, আমি। স্বস্তিক আমার ছেলে হয়, ও তোমার স্বামী নয়। ও অন্য কারোর স্বামী হবে, তার জন্য তুমি নিজেকে প্রস্তুত করে নাও। আর রইল দীপান ব্যানার্জি, যেখানে তোমার হাত পৌঁছবে না সেখানে আমি পৌঁছে যাচ্ছি, উচ্চ আদালতে। ওখানে বেল করিয়ে ওকে আমি নিয়ে আসবো। তুমি পৌঁছতেও পারবে না, তোমার জুতোর সুতলা ক্ষয়ে যাবে, তুমি পৌঁছতে পারবে না। এই কথাটা মাথায় রেখো। হ্যালো হ্যালো হ্যালো, এই লোকটা তো কিছুতেই বুঝছে না। ঠিক আছে চলমান ইনস্টিটিউশন, আপনি যে ভাষা বোঝেন আমি সেই ভাষাতেই আপনাকে বোঝাবো, সেই ভাষা। শুনলাম তুমি উচ্চ আদালতে যাচ্ছ। আমি কোথায় যাচ্ছি বা না যাচ্ছি, আমি কি করছি বা না করছি, তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? না, কৈফিয়ত নয়, একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তোমাকে কিছু সাজেশন তুমি নিতেও পারো, তাও নিতে পারো। অগ্নিজিৎ মুখার্জি কারো সাজেশন নেয় না। অগ্নিজিৎ মুখার্জি এই শহরের সেরা লয়ার। অগ্নিজিৎ মুখার্জি নিজেই ল। বুঝতে পারছেন? অধ্যত্ত কোথায় গেলে এই ধরনের কথা মুখ থেকে বের হয় এটা বুঝতে পেরেছি। কিন্তু ওই অধ্যত্ত অহং যে বারবার ভেঙে চুরমার হচ্ছে একটা সাধারণ লয়ারের কাছে, অ্যাডভোকেট গীতা এলএলবির কাছে, সেটা বোধহয় মেনে নেওয়া যাচ্ছে না। না এই শুনুন, আপনি কি আমাকে এখানে পিঞ্চ করতে এসেছেন নাকি? না না, নিখরচায় একটা সৎ উপদেশ দিতে এসেছি। কিসের উপদেশ? কি উপদেশ? উচ্চ আদালতে যেও না। লোয়ার কোর্টে মুখ পুড়িয়েছ, উচ্চ আদালতে যেও না। উচ্চ আদালতে গিয়ে নিজের মুখ আরেকবারের জন্য পুড়িও না। এই কেসটা কোনো মেরিট নেই, এই কেসটা তুমি জিততে পারবে না। এই শুনুন, এই কৃপানের কেসটা সম্বন্ধে আপনি কি জানেন? বলুন কি জানেন? আপনি পুরো কেস ফাইলটা পড়ে দেখেছেন? প্রয়োজন পড়ে না। আমি অ্যাডভোকেট গীতা এলএলবি কে দেখেছি। ওর দুটো গুণ আছে, এক সবসময় সতের পাশে থাকা, আর দুই লটাকে ও গুলে খেয়ে নিয়েছে। আর ও তোমার আমার থেকে হয়তো ভালো আইনটা বোঝে। হতে পারে না, আইন ডাক্তারি এইসব পেশার জন্য এক্সপিরিয়েন্স লাগে। ও এখন হামাগুড়ি দিচ্ছে কোর্টের মধ্যে। ও কি বোঝে? ও আমার থেকে বেটার লয়ার, এটা আপনার মনে হচ্ছে? চিৎকার করো না, গলা নামিয়ে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ তুমি তোমার মায়ের সাথে কথা বলছো। না, ইউ আর জাস্ট ব্রজবালা মুখার্জি। আপনি কোর্টে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সওয়াল করেছেন, আপনি কোর্টে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে লড়াই করেছেন, আপনি কোর্টে দাঁড়িয়ে আমাকে হেনস্থা করেছেন। আমি জীবনে আপনাকে মা বলে ডাকবো না, জীবনে না। মা, কেন ঝগড়াঝাটি করছেন? কেন ওকে শুধু শুধু উত্তেজিত করছেন? আপনি কি চাইছেন মা? আপনি কি চাইছেন বলুন তো? বারবার বাড়িতে অশান্তি করতে চাইছেন আপনি? ওনার তো এখন একটাই কাজ, সংসারে অশান্তি করা। উনি নিজের ছেলের বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়েছেন, আমি তো ভাবতেও পারি না। আর সেটা আমাদের বাড়ির সকলে চুপচাপ মেনে নিয়েছে। সিরিয়াসলি? মেনে আর কোথায় নিয়েছো? এই বৃদ্ধ বয়সে আমি সব পাকে খাই। মেনে নিয়েছো? একবার ঘরে কেউ আসো না, নিজের হাতে ঠাকুরের মালা গেঁথে পুজো করি, নিজে হাতে রান্না করি, সব তো নিজেই করি। তোমাদের কারো সাহায্যের জন্য আমি হাত বাড়াই না। এত জেদ কিন্তু ভালো নয় মা, বয়স হয়েছে তো, আমাদের প্রয়োজন পড়বে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন।
আপনার বয়স হয়েছে মা, যে কোনো মুহূর্তে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, আর তখন কিন্তু পরিবারের লোকেদেরই ডাকবেন। পরিবারের বিরুদ্ধে গিয়ে ভাববেন না যে আপনি বড় কিছু করে ফেলেছেন। চুপ করো তুমি। পরিবার সম্পর্কে কি বোঝো তুমি? এটা পরিবার। একজন সন্তান তার মাকে মা বলে ডাকে না। এটা পরিবার। একজন শাশুড়ি মাকে তার পুত্রবধূরা সম্মান করে না, তার সঙ্গে ভালোভাবে কথা বলে না। এই বৃদ্ধ বয়সে তাকে সব পাকে খেতে হয়। এটা পরিবার। পরিবারের মানে বোঝো তোমরা? এই পরিবার তৈরি হবে, এই পরিবার একজন গড়বে, যে গড়বে সে আসছে। আপনি কার কথা বলছেন মা? কার কথা বলছেন? গীতা। গীতা আসছে। স্বস্তিক সুস্থ হয়েছে, এই খবরটা তোমরা নিশ্চয়ই পেয়েছো। আমি পেয়েছি, স্বস্তিক সুস্থ হয়েছে। জাগৃতি, কি? তুমি স্বস্তিককে বাড়িতে আনার ব্যবস্থা করো। আমি চাই না স্বস্তিক কোনোভাবে কোনো রকম গীতার সঙ্গে যোগাযোগ রাখুক। না বোঝো আইন, না বোঝো মেয়েদের মন, না ঈশ্বরের লীলা বোঝো। গীতা আর স্বস্তিক স্বামী স্ত্রী, ওদের আলাদা করা উচিত হবে না, আর আলাদা করতেও পারবে না। ওদের জন্ম জন্মান্তরের বন্ধন। অবশ্য তোমরা বুঝবে না। যাই হোক, যেটা আমি বলতে এসেছিলাম বলে গেলাম। উচ্চ আদালতে যেও না, সেখানেও মুখ পুড়িয়ে আসবে। হ্যাঁ গো, এটা সত্যি যে স্বস্তিক সুস্থ হয়েছে? বলো না। হ্যাঁ, রেসপন্স করছে। তো তোমাকে কে বললো? গীতা ফোন করে জানালো। সত্যি আমার ছেলে সুস্থ হয়েছে? সত্যি বলছো? আমি এক্ষুনি না হসপিটালে যাবো। হ্যাঁ, আমি সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে ওকে এইবারে নিয়ে আসবো। তুমি আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো। তুমি আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো যেভাবে হোক। দিদি কেঁদো না প্লিজ। কাঁদতে নেই দিদি, দিদি কেঁদো না, না চোখের জল ফেলতে নেই। সন্তানের অমঙ্গল হয়। স্বস্তিক তো ভালো হয়ে উঠেছে। তুমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবে, ফিরিয়ে নিয়ে আসবে ওকে। প্লিজ কেঁদো না। বাপরে বাপ, কিরণ কান্তি ব্যানার্জির মতন একজন প্রখ্যাত রাজনীতিবিদ আমার মতন একজন দরিদ্র অ্যাডভোকেটের বাড়িতে? কি ব্যাপার? রাজনীতির সলা পরামর্শ করতে নাকি আমার কাছে ভোট চাইতে? একদম পাকা পাকা কথা বলবে না বলে দিলাম। আমি তোমাকে এটাই বলতে এসেছি যে উচ্চ আদালতে যাচ্ছে আমার ছেলের কেসটা নিয়ে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। আমার ছেলে যেদিন এখানে বেরোবে না, সেদিন তোমার শেষ দিন পৃথিবীতে। তুমি এখনো কিরণ কান্তি ব্যানার্জিকে চেনোনি তুমি? পড়াশোনা তো বেশি দূর হয়নি, তাই না? তা ডিগ্রি ফিগ্রি আছে তো নাকি এমনি ভোটে দাঁড়ানোর চেষ্টা করছেন? বেরিয়ে যান, বাড়ির বাইরে বেরিয়ে যান। যে কোনো চাল আপনি চালুন, প্রত্যেকটা চালের পাল্টা চাল দেবে এই অ্যাডভোকেট গীতা LLB।